তওবা করা। তওবা মুমিনের একটা মহৎ গুণ, যে গুণ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে তিনি উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। যে ব্যক্তি অন্যায়ের পরে তাওবাতুন নাসুহা করল, এমন তওবা যে এখন থেকে ভবিষ্যতে যতদিন থাকবো ততদিনের ভিতরে অন্যায়টা আমার দ্বারা কখনো সংগঠিত হবে না। দৃঢ় সংকল্প, দৃঢ়তার সাথে যদি এই হিম্মতের সাথে দৃঢ়তার সাথে যদি আমরা এই প্রতিজ্ঞা করে তওবা করতে পারি, সেই তওবাকে রক্ষা করার নামই হলো তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা করলে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তওবা করলে আল্লাহ কি করবেন? এক নম্বরে আমাদের সাইয়্যাত যা আছে হাসানাত দ্বারা আল্লাহ তাআলা ভরে দিবেন। পাপগুলো মুছে আল্লাহ তাআলা আমাদের নেকি দ্বারা ভরপুর করে দিবেন। দুই নম্বর, ওয়াইদখিলাকুম জান্নাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওয়াইদখিলাকুম জান্নাত, যে জান্নাতের জন্য আমরা দুনিয়াতে হালাল হারাম ভালো মন্দ বিচার করে তারপরে চলার চেষ্টা করি, একমাত্র পরপরে যেন জান্নাত পাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদখিলাকুম জান্নাত, আমি দুই নম্বরে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে তাওবাতুন নাসুহা করলে আমাদের লাভ কয়টা? দুইটা। কয়টা? একটা হলো আমাদের গুনাহগুলো কি করবেন? maaf করে দিবেন। দুই নম্বরে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের রব তোমাদের সাইয়্যাতগুলো অর্থাৎ গুনাহগুলো এমন ভাবে মোচন করে দিবে যে কোনো আর গুনাহ অবশিষ্ট থাকবে না। আর যার গুনাহ থাকবে না তাকে আল্লাহ তাআলা কোথায় দিবেন? জান্নাতে। ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ করার পরে যে ব্যক্তি গুনাহ বুঝে উপলব্ধি করে আল্লাহর জন্য, নিজের গুনাহর জন্য আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দেন। আত্তাইবু মিন যামবিকা কামাল্লা যামবা, যে ব্যক্তি গুনার পরে তওবা করলো আল্লাহ তাআলা তার গুনাহ রাশি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফ হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলের হাদিস, মুসলিম শরীফেও আছে হাদিসটি। এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে বের হয়ে অনেক দূর চলে গেছে, যাওয়ার পরে তার ক্লান্তি চলে আসলো। এই ক্লান্তি দূর করার জন্য একটি জায়গায় সে বিরতি দিল, সফর বিরতি। হঠাৎ করে ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে যখন জাগ্রত হলো, জাগার পরে দেখে তার যানবাহন অর্থাৎ পানি খাবার যা কিছু নিয়ে সে সফর করেছিল, যান শহর নেই, কোনো কিছু নেই, সব শেষ। এখন তিনি উঠে চিন্তা করলেন, এই অবস্থায় যদি বাড়ির দিকে যাই তাও না খেয়ে মরতে হবে, আর যে জায়গার উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি সে জায়গা, সেখানেও যদি আমি রওনা দেই তাহলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। মানে এত দূরের পথ মাঝ বরাবর চলে গেছে, এদিকে আসলেও বিপদ, ওদিকে আসলেও বিপদ। তো চিন্তা করলো দুই দিকে যেদিকে যায় সেদিকেই তো না খেয়ে, কারণ পানি খাবার ছাড়া কয়দিন থাকতে পারে মানুষ। তাই সেই যুগের সফর তো অনেক লম্বা সফর ছিল এবং ধীর গতি সফর ছিল। তো তিনি চিন্তা করতে করতে এক পর্যায়ে আবার ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পরে যখন তিনি উঠলেন, উঠে দেখেন তার পানি, খাদ্য, যান সবকিছু অর্থাৎ বাহনটা সহ সবকিছু আবার আগের জায়গায় চলে আসে। সুবহানাল্লাহ। এখন হাদিসের ভাষায় যে এই ব্যক্তি যে খুশিটা প্রকাশ করলো,
এত খুশি হলো যে খুশির তাড়নায় এত পরিমাণ খুশি হয়েছে যে আল্লাহর কাছে সে তাকে প্রকাশ করে ছেড়েছে এভাবে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। কথা কি ঠিক আছে না উল্টো হয়েছে? কেমনে উল্টো হলো? বলা উচিত ছিল আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আবদি, এটা। কিন্তু সে কি বলছে? আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রব্বুকা, আর আমি হলাম তোমার রব। কথা কি ঠিক আছে না উল্টা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এই ব্যক্তি বাংলা ভাষায় খুশির ঠেলায়, হ্যাঁ, এত পরিমাণ খুশি হয়েছে, আমরা বলি না খুশির ঠেলায় এই কাজটা করে ফেলছে। তো খুশি এত পরিমাণ এত বেশি হয়েছে যে অন্তরে আছে একটা, মুখ থেকে বের হয়েছে আরেকটা। তো আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির অন্তরের খবর তো আল্লাহ জানেন। সে বলতে চেয়েছে রব্বুল আলামিন আপনি তো আমার রব, আর আমি হলাম আপনার বান্দা গোলাম, আপনি যে আমাকে আবার মালগুলো ফেরত দিয়েছেন, এই খুশির জন্য সেই কথাটা বলে চিৎকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তার এই কথাকে ধরে নিয়েছে যে সে আমাকে বান্দা বলে নাই, আমাকে সে রব বলেই স্বীকার করে নিয়েছে। তো এই ব্যক্তি এত পরিমাণ খুশি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের হারানো বাহন পাওয়ার পরে যে ব্যক্তি যত পরিমাণ খুশি হয়, ওর চেয়েও আল্লাহ তাআলার কোন বান্দা যদি অপরাধ করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, ওই ব্যক্তির চেয়েও আরো বেশি আল্লাহ তাআলা খুশি হন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা এত গুরুত্বপূর্ণ, যে ব্যক্তি তওবা করবে দুনিয়ার সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা সে ব্যক্তি হবে। গুনাহ তো মানুষ হিসাবে সবারই হয়, কম আর বেশি সবারই হয়, কেউ গুনাহমুক্ত এই বর্তমান সমাজে কেউ নাই, আমরা সকলেরই কম বেশি গুনাহ হয়। তো মুমিনের গুণ হওয়া উচিত কি? গুনার সাথে সাথে কি করবে? তওবা করবে। এজন্য এক নাম্বার গুণ তওবা করা, এবং এই তওবাতুন নাসুহা করতে হবে। তওবাতুন নাসুহা কয়টাকে বলে? চারটে সমন্বয় তওবাতুন নাসুহা। এক নম্বরে অনুতপ্ত হওয়া, এক নম্বরে অনুতপ্ত লজ্জিত হওয়া, যে অপরাধটা করে ফেললাম এটা আসলে আমার দ্বারা যে করাটা আমার ঠিক হয় না, এই যে অনুতপ্ত অনুশোচনা লজ্জিত হওয়া। দুই নম্বরে এখন থেকে এই মুহূর্ত থেকে আমি এই গুনাহটা ছেড়ে দিলাম। তিন নম্বরে ভবিষ্যতে আমার দ্বারা এই গুনাহ কখনোই সংগঠিত হবে না। এরপরে আরেকটি কথা উল্লেখ করেছেন, এই তিনটি হলো বান্দা আল্লাহর হক, আল্লাহ চাইলে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। আরেকটি হলো বান্দার হক, যেটা আমরা অনেকের সম্পদ অন্যায়ভাবে, অনেকের অর্থ করি অন্যায়ভাবে আমরা গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চতুর্থ নাম্বার, যদি কোনো ব্যক্তির হককে নষ্ট করে থাকে, একটা হলো হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ আল্লাহর হক, তিনটা গুনাহ করেছো, আল্লাহ তাআলা লজ্জিত হয়েছো, এখন ছেড়ে দেবা, ওদা করছো, ভবিষ্যতে করবা না, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু হকুল ইবাদ, যেটা বান্দার হক, যদি কেউ মেরে থাকে, কারো জমি হোক, অর্থ হোক বা অন্য যে কোনো জিনিস, এক কথায় বান্দার হককে নষ্ট করে থাকে, তাহলে ওই ব্যক্তিকে আগে, ওই ব্যক্তি যে মেরেছে, যারটা মেরেছে তার কাছ থেকে আগে মাপ চাইতে হবে। যদি সে মাপ করে তাহলে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তাকে দুটি পুরস্কার করবেন, পুরস্কৃত করবেন। একটা হলো তার গুনাহগুলোকে মাফ করবে, দুই নাম্বার হলো তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে তওবাতুন নাসুহা কি এখন করলাম আবার একটু পরে আবার করলাম, এটা না। তওবাতুন নাসুহা কাকে বলা হয়? চারটি জিনিসের সমন্বয়। এক নম্বরে লজ্জিত হওয়া, দুই নম্বরে এখন ছেড়ে দেওয়া, ভবিষ্যতে তিন নম্বরে ভবিষ্যতে গুনাহ না করা, চার নম্বরে কারো হক যদি নষ্ট করে থাকি তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া। এই চারটি জিনিসের ন্যায় সমন্বয় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে,
তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমি তার তওবাকে কবুল করে নেব। সুবহানাল্লাহ।